তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি কবরবাসীর ঘটনাবলী অনুষ্ঠানে। আল্লাহর পেয়ারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বারাকাত রয়েছে। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন। শুধু তাই নয়, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বত ভালোবাসা সহকারে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আগের সপ্তাহে শুনেছিলাম হাশরের ময়দান কেমন হবে সে সম্পর্কে। আজকে আমরা শিখব ইনশাআল্লাহ তাআলা হাশরে কষ্ট। আজকে আমরা জানব যে হাশরের কষ্ট কেমন হবে এবং এই ভয়াবহতা থেকে রক্ষাকারী কিছু আমলও ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে শুনব এবং নিয়ত করি আমরা এর মোতাবেক আমল করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশরের ময়দানের কষ্ট এত বেশি হবে যে মানুষ পলায়ন করতে শুরু করবে, ছুটাছুটি করতে শুরু করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব থেকে বের হওয়ার কোনো উপায় থাকবে না। যেমন সূরা কিয়ামাহ এর 10 থেকে 12 এবং 72 নং আয়াতে কির সাথে এসেছে, যার অর্থ সেদিন মানুষ বলাবলি করবে, পালায়নের জায়গা কোথায়, না কোথাও আশ্রয়স্থল নেই। হে প্রিয় হাবিব, সেদিন আপনার প্রভুর কাছেই ঠাঁই হবে। তো সেদিন মানুষ পালায়নের উদ্দেশ্য দ্বারা দৌড়াদৌড়ি করতে করতে হাশরের ময়দানে শেষ সীমানায় গিয়ে পৌঁছাবে, যেখানে জাহান্নাম দেখতে পাবে, আরও দেখতে পাবে। সাজা দেওয়ার জন্য ফেরেশতারা কাতারবন্দি হয়ে কিয়ামতের ময়দানে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। তখন তারা থমকে দাঁড়াবে এবং বুঝতে পারবে খোদার রাজ্য সীমা থেকে ছেড়ে পালানোর কোনোভাবে সম্ভব নয়, সম্ভবপর হবে না। সেদিকেই ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, হে জিন ও ইনসান, নবমণ্ডল ও ভূমণ্ডলের সীমানা অতিক্রম করা যদি তোমাদের জন্য কুলায় তাহলে অতিক্রম করো দেখি, কিন্তু চারপত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। অতএব তোমরা উভয় জাতি, অর্থাৎ জিন জাতি এবং মানব জাতি, ইনসান, অতএব তোমরা উভয় জাতি তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবদানকে অস্বীকার করার কোনো অবকাশ নেই, এটা কখনোই সম্ভব না। তা আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, আল্লাহ আমাদেরকে এত সুন্দর জান দিয়েছেন, আমাদেরকে এত সুন্দর প্রাণ দিয়েছে, দেহ দিয়েছে, আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ দিয়েছে। সে রব আল্লাহ তাআলাকে আমরা রাখি, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমরা চলি, তাহলে ইনশাআল্লাহ এই কষ্ট আমাদের হবে না। অনেকেই চাই যে আমরা আরশের নিচে ছায়া পাওয়ার জন্য, আরশের নিচে আমরা ছায়া পাব। তো 7 প্রকারের লোক যারা আরশের নিচে ছায়া পাবে, আমাদের জানা দরকার এই কঠিন অবস্থায় যদি কেউ সাহারা পেয়ে যায় যে এত সন্নিকটে সূর্য চলে আসবে, তামার জমিন হবে, কিভাবে সেদিন আমরা কষ্টের মধ্যে, আল্লাহ আমাদেরকে ওই কষ্ট থেকে রেহাই দান করুক, মুমিনদের নেককার মুমিনদের কাতারের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রাখুক, যাতে আমরা সে কষ্ট আমাদের অনুভব করতে না হয়। শুনুন, একটু মন দিয়ে শ্রবণ করি যে আরশের ছায়াপ্রাপ্ত লোকেরা কারা কারা হবে এবং ওই সমস্ত লোকদের মধ্যে আমরাও কি অন্তর্ভুক্ত হতে পারি না? ওই সমস্ত নেক আমলগুলোকে আমরা এখান থেকে করতে পারি না? কারণ কবর থেকে একটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, এরপর কবরের দীর্ঘ সফর, এরপর কিয়ামত, এরপর হাশরের ময়দানে বিচার অনুষ্ঠান,
বিচার অনুষ্ঠান শুরু হওয়ার পর কি না অপমান, লাঞ্ছনা, এরপর মানুষের ওজন করা হবে আমলসমূহ, এরপর জান্নাত কিংবা জাহান্নাম। এত কঠিন একটা লং সফর, তাহলে আমরা কিভাবে আরাম আয়েসে ভোগ বিলাসের মধ্যে আমরা থাকতে পারি? এত যার পরবর্তী যে কেউ খেয়াল করে যে সামনের বছরটা আমার কষ্টে যাবে, সে এখন থেকে কষ্টের মধ্যে পড়ে যায়। 1 মাস পর কষ্ট হতে পারে, সেজন্য এখন থেকে টেনশনে পড়ে যায়। তাহলে এই দীর্ঘ সফরের জন্য আমাদের কি এখনও আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি না, কিংবা আমরা এখন থেকে নিজেকে শুধরাই নিতে পারি না? প্রিয় স্নেহ ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হ্যাঁ, আমি আপনাদেরকে জানাচ্ছি কোন সমস্ত আমল করলে আমরা আরশের নিচে ছায়া পাবো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য হাদিস বিশারদগণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসরের ভীষণ রুদ্রতপ্ত দিবসে 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলার আরশের নিচে স্থান পাবে, আরশের ছায়া স্থান পাবে। ওই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তারা হলেন ন্যায়পরায়ণ শাসক। তারা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ইবাদতে নিয়োজিত বয়ুপ্রাপ্ত যুবক, মসজিদের সাথে মনের আকর্ষণ প্রাপ্ত ব্যক্তি। আল্লাহু আকবার। এমন 2 ব্যক্তি যারা পরস্পর বন্ধুত্ব করে আল্লাহর সন্তুষ্টির জন্য মিলিত হয়, আল্লাহ তাআলার রেজামন্দির জন্য, পৃথক হয়ে গেলে তাও হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এরপর এমন ব্যক্তি যাকে কেউ উচ্চ বংশীয় সুন্দরী রমণী আহ্বান করলেও সে বলে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, এমন নিকৃষ্ট কাজ আমার দ্বারা সম্ভব নয়। এমন ব্যক্তি যারা গোপনে দান করে ডান হাতে করলে বাম হাতও জানে না কি পরিমাণ দান করলো। তারপর বলা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিরালায় 2 চোখের পানি ছেড়ে আল্লাহর জিকির করে। আল্লাহু আকবার। বলা হচ্ছে প্রিয় সাহেবেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এত সুন্দর আমলগুলো যে আমাদেরকে আরশের নিচে ছায়া পাওয়ার জন্য কত সুন্দর আমল, আমরা প্রস্তুতি গ্রহণ করি এসব আমলের মধ্যে যাতে আমরা নিজেকে অন্তর্ভুক্ত করতে পারি। এই হাদিস সাধারণ উম্মতের জন্য, এটা নবী কিংবা ওলিগণের মর্তবা পৃথক হবে, এটা সাধারণ উম্মতের ক্ষেত্রে। ইমাম মুসলিম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন এভাবে, যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দুনিয়াবি কষ্টসমূহের মধ্যে একটি কষ্ট লাঘব করবে বা দূর করবে, আল্লাহ পাক তার থেকে কিয়ামতের দিবসের কষ্টসমূহ থেকে একটি কষ্ট দূর করে দিবেন। অতঃপর তিনি এই সংক্রান্ত দীর্ঘ হাদিস অন্য বিষয়ে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমাদের উপর হোক, যাতে আমরা আমাদের এই কষ্ট, আমরা অপর মুসলমানের কষ্ট দূর করব, তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের হাসরের ময়দানের কষ্ট লাঘব হয়ে যাবে, আমাদের কষ্ট দূরীভূত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নসিব করুক, এমন তৌফিক নসিব করুক যাতে আমরা ভালো থাকি। হযরত আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের একটি দীর্ঘ হাদিস শরীফ বর্ণনা করেছেন। আসুন আমরা সেটা শ্রবণ করি, যাতে করে আমাদের সবার জানা হয়ে যায় এবং ইনশাআল্লাহ তাআলা সেটার মাধ্যমে আমাদের অনেক কিছু জানার আমাদের বিষয় থাকবে ইনশাআল্লাহ তাআলা। হাকিম তিরমিজি তার নাওয়াদিরুল উসুল গ্রন্থে একটা হাদিস শরীফ সংকলন করেছেন। তার পিতা হতে তিনি আব্দুল্লাহ ইবনে নাফে থেকে, তিনি ইবনে আবি ফুদায়েক থেকে, তিনি আব্দুর রহমান ইবনে আবু আবদুল্লাহ থেকে, তিনি সাঈদ ইবনে মুসাইব থেকে, তিনি আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, একদিন আমরা সাহাবিগণ মসজিদের নববী শরীফের মধ্যে উপস্থিত ছিলাম। নবী করিম রউফুর রহিম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বের হয়ে আমাদের দিকে তশরিফ নিয়ে আসলেন এবং বলতে লাগলেন, আমি গত রাত্রে এক আশ্চর্য স্বপ্ন দেখেছি। দেখলাম আমার এক উম্মতের কাছে মালাকুল মওত তার জান কবজ করার জন্য এসেছে। ওদিকে হঠাৎ করে তার মা বাবার প্রতি সৎ ব্যবহার এসে তাকে আজরাইল থেকে ছিনিয়ে নিয়ে আসলো। আর এক উম্মতকে দেখলাম অনেক শয়তান তাকে ঘেরাও করে ফেলেছে। এমন সময় তার পঠিত আল্লাহ পাকের জিকির এসে শয়তানের ঘেরাও থেকে মুক্তি দান করে দিল। অন্য এক উম্মতকে দেখলাম
তাকে আযাবের ফেরেশতারা এসে অবরুদ্ধ করে ফেলেছে, এমন সময় তার নামাজ এসে তাকে ফেরেশতাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আসলো। আমার এক উম্মতকে এই অবস্থায় দেখলাম, সে পিপাসায় কাতর হয়ে জিহ্বা বের হয়ে যাচ্ছে, মৃত্যু আসন্ন অবস্থায়, কঠিন পরিস্থিতি। যখনই সে একটি কূপের কাছে যাওয়ার চেষ্টা করছে, তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এমন সময় তার রোজা এসে ওই কূপের পানি পান করালো এবং তাকে তৃপ্ত করলো। আমার এক উম্মতের অবস্থা এমন দেখলাম, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম হালকা করে বা গুল করে বসে আছেন, আর যখনই ওই ব্যক্তি তাদের হালকার নিকটবর্তী হওয়ার চেষ্টা করছে, সামনে যাওয়ার অগ্রসর হওয়ার চেষ্টা করছে, তাকে হাঁকিয়ে পেছনে নিয়ে আনা হচ্ছে। এমন সময় তার ফরজ গুসল অগ্রসর হয়ে তাকে হাত ধরে আমার এক পাশে বসিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমার এক উম্মতের অবস্থা দেখলাম, তার সামনে অন্ধকার, তার পেছনে অন্ধকার, ডানে অন্ধকার, বামে অন্ধকার, উপরে অন্ধকার, নিচে অন্ধকার, আর সে এই গুড় অন্ধকারে গুড়পাক খাচ্ছে, রাস্তা পাচ্ছে না। এমন সময় তার হজ এবং উমরা অগ্রসর হয়ে তাকে ঘোর অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসলো। আমার এক উম্মতের দূর অবস্থা দেখলাম যে কিছু সংখ্যক মোমেন ভাইদের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু তার কথায় সায় দেওয়া হচ্ছে না। এমন সময় আত্মীয় স্বজনের প্রতি সদ্ব্যবহার এগিয়ে আসলো। সে মোমেনগণ, আল্লাহু আকবার, আপনারা তার সাথে কথা বলুন। তখন তারা কথা বলা শুরু করলো। আমি আমার উম্মতের দূর অবস্থা দেখতে পেলাম, এমন এক উম্মতের যে লেলিহান আগুন থেকে আত্মরক্ষার চেষ্টা করছে, কিন্তু আগুনের এমন ফুলকি তার মুখমণ্ডল থেকে হাত দিয়ে সরানোর চেষ্টা করছে। হায় আফসুস, এমন কষ্ট। এমন সময় তার সদকা খায়রাত এগিয়ে এসে তার মুখের উপর আড়াল করে দাঁড়িয়ে গেল এবং তার মাথার উপর ছায়া প্রদান করল। আমার আরেক উম্মতের দুরবস্থা দেখলাম, দুজকের ফেরেশতারা এসে তাকে গ্রেফতার করে ফেলেছে। এমন সময় দেখি তার ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এসে ফেরেশতারা, আল্লাহু আকবার, ফেরেশতাদের হাত থেকে তাকে রক্ষা করলো এবং আল্লাহু আকবার, আল্লাহ তাআলার দয়া রহমতের ফেরেশতাদের দলে তাকে প্রবেশ করিয়ে দেওয়া হলো। দেখেন আল্লাহর পিয়ারা নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন স্বপ্ন দেখেছেন, সেগুলো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে বিস্তারিত বর্ণনা করছেন। তারপর আরও আসছে অনেক লম্বা একটা হাদিসে পাক, যে আমার এক উম্মতের দুরবস্থা দেখলাম, সে হাঁটুর উপর উপর হয়ে পড়ে আছে, আল্লাহ ও তার মধ্যখানে একটি পর্দা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এমন সময় দেখলাম মানুষের সাথে তার উত্তম ব্যবহার, এসে তাকে হাত ধরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে উপস্থিত করে দিল। আমার আর এক উম্মতের দুর্গতি দেখলাম, কঠিন পরিস্থিতি দেখলাম, তার আমল নামা তার বাম হাতে চলে যাচ্ছে। এমন সময় আল্লাহর প্রতি তার ভয়, সামনে অগ্রসর হয়ে উক্ত আমল নামা তাকে ডান হাতে তুলে দিচ্ছে। আল্লাহু আকবার। আমার আরেক উম্মতকে দেখলাম, তার নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছে। এমন সময় দেখলাম তার ওযু এগিয়ে এসে তাকে নেকির পাল্লা ভারী করে দিল। আমার এক উম্মতের অবস্থা দেখলাম, সে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছে। এমন সময় তার আল্লাহর ভীতির, আল্লাহর ভয়ে প্রকম্পন সামনে এগিয়ে আসলো এবং তাকে মুক্ত করে দিল। আমার এক উম্মতের অবস্থা দেখলাম, সে জাহান্নামের নিচের দিকে চলে যাচ্ছে। এমন সময় আল্লাহর ভয়ে কান্নাকাঠি এগিয়ে এসে তাকে জাহান্নাম থেকে উদ্ধার করলো। আমার এক উম্মতকে দেখলাম, সে পুলসিরাতের উপর দাঁড়ানো আছে, সে এমনভাবে থরথর করে কাঁপছে যেভাবে শীতের বাতাসে মানুষ কাঁপতে শুরু করে। এমন সময় দেখলাম আল্লাহর প্রতি উত্তম ধারণা তার সামনে উপস্থিত, এতে তার প্রকম্পন বন্ধ হয়ে গেল এবং সে সেখান থেকে চলে গেল। আমি আমার এক উম্মতের অবস্থা দেখলাম, সে পুলসিরাতের উপর দাঁড়িয়ে আছে, সে কখনো উপর হয়ে পড়ে আছে এবং কখনো সোজা হয়ে দাঁড়াচ্ছে। এমন সময় আমার প্রতি মোহাব্বত সহকারে দরুদ শরীফ, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ এগিয়ে আসলো এবং তাকে হাত ধরে পুলসিরাতের উপর স্থির করে দিল। সে পুলসিরাত অতিক্রম করতে পারল। আল্লাহু আকবার। আমার এক উম্মতের অবস্থা দেখলাম, সে বেহেশতের দরজায় পৌঁছে গেল, হঠাৎ করে দরজা বন্ধ করে দেওয়া হলো। এমন সময় দেখি তার সাক্ষীমূলক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত বেহেশতের দরজায় পুনরায় খুলে গেল এবং তাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হলো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন উত্তম উত্তম আমল রয়েছে যে উত্তম নেক আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমাদের উপর নসিব হবে।
সেজন্য দুনিয়াতে কোনো নেকি যেন আমরা না ছাড়ি, আর কোনো গুনাহ যাতে আমরা না করি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে একটা জিনিস বুঝতে হবে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন সেটা হচ্ছে ওহী। এতে ফেরেশতাদের মাধ্যম ছাড়াই সরাসরি ওহী হয়। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দর্শন এবং বাস্তবতার মধ্যে কোনো তফাৎ নেই। অত্র হাদিসের হাসরের যে ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করা হয়েছে তা বাঁচতে হলে, অর্থাৎ ওই কঠিন পরিস্থিতিগুলো মানুষের সাথে ঘটবে, এবং ওই কঠিন পরিস্থিতি থেকে যদি মানুষ বাঁচতে চায় তাহলে কিছু আমলের আমরা নসিহত নুক্তা আমরা পেয়েছি, যেগুলো আমরা যদি আমল করি দুনিয়ার মধ্যে, তাহলে ইনশাআল্লাহ আমরা পরকালীন আখিরাতের মধ্যে এবং হাসরের ভয়াবহতা থেকে ইনশাআল্লাহ আমরা মুক্তি পাবো। আসুন আমরা হাদিস পাকের ওই সারাংশটা আমরা নোট করে নিই, যাতে করে আমল করতে পারি। যাতে নাম্বার 1 মা বাবার সাথে সদ্ব্যবহার, নাম্বার 2 ওযু করা, সর্বদা উজু অবস্থায় থাকা, আল্লাহ পাকের জিকির করা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলবো জান্নাত একটি বৃক্ষরোপণ হবে, একবার আলহামদুলিল্লাহ বলবো জান্নাত একটি বৃক্ষরোপণ হবে, একবার আল্লাহু আকবার বলবো, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, জান্নাতে একটি বৃক্ষরোপণ করা হচ্ছে। তাহলে এই যে সময়টা পার হয়ে যাচ্ছে, জিকির যত জারি থাকবে আমার জন্য জান্নাতের মধ্যে নিয়ামত বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর নামাজ, রোজা, ফরজ গোসল, হজ উমরা, আত্মীয়তার অটুট বন্ধন, সাদকা খায়রাত, সৎ কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, সৎ চরিত্র, সৎ স্বভাব, প্রত্যেক কাজে আল্লাহ তাআলার ভয়, ভালো করে পবিত্রতা অর্জন, আল্লাহ পাকে ভয়ে প্রকম্পিত হওয়া, আল্লাহকে ভয় করে কান্না করা, আল্লাহর প্রতি উত্তম ধারণা রাখা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক পাঠ করা, কালেমায়ে শাহাদাত পড়তে থাকা, এই 18টি বিষয় এক রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন। দুনিয়ায় খাস খাস আমল কবর, পুলসিরাত এবং পরকালের মধ্যে মুক্তি দেওয়ার জন্য আমাদের জন্য আসান করে দিবে। তো গুরুত্ব সহকারে আমরা চেষ্টা করি এই সমস্ত আমল করার জন্য, তাহলে ইনশাআল্লাহ 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 আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ আমরা ওই কঠিন আযাব থেকে আমরা রক্ষা পাবো। যেমন আল্লাহু আকবার, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কতই দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত সুন্দর দয়া করেছেন। যে গুরুত্ব সহকারে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, হাসরের দিনের ভয়াবহতা এবং চিত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের বাইরে নয়। হয়তো আমাদের জ্ঞানের বাইরে হতে পারে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের বাইরে নয়। এই সব কিছু চাক্ষুষ ধারণা এবং চিত্র মানুষের বাইরে হতে পারে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা ভালো জানেন প্রকাশ্য জগৎ, অপ্রকাশ্য জগৎ, মধ্যখানে হিজাব, পর্দা আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তুলে নিয়েছেন বলে হাদিসে পাকের মধ্যে উল্লেখ রয়েছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবে না তো কে জানবে? যেমন বাইহাকি ও তাবরানি এর মধ্যে আসছে যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আল্লাহ পাক সব সময়ের জন্য দুনিয়া আমার সামনে উন্মুক্ত করে রেখেছেন, মধ্যখানে পর্দা তুলে নিয়েছেন। অতএব দুনিয়ায় বর্তমানও ভবিষ্যতে যা ঘটবে সব বিষয় আমি এখনও অবলোকন করছি এবং ভবিষ্যতেও অবলোকন করতে থাকব, এমন পরিষ্কারভাবে এবং নিকটে যেন আমার হাতের তালু দেখছি। আল্লাহ তাআলা দয়া করেছেন, আল্লাহর হাবিবকে সেটা দান করেছেন। তো আল্লাহর হাবিব দেখবে না তো কে দেখবে? দাতা হচ্ছে আল্লাহ তাআলা, আর যিনি পেয়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমলগুলো যে কষ্টে কিভাবে থাকবে মানুষ এবং সেখান থেকে নাজাত পাওয়ার জন্য কোন সমস্ত আমল আমাদেরকে করতে হবে, হাদিস পাকের বিশদ বিবরণ যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন সুন্দরভাবে সাহাবা ইকরামকে জানিয়ে দিয়েছেন, যাতে করে আমরাও আমাদের নিকট পর্যন্ত সেগুলো পৌঁছে যায় এবং আমরাও সে নেক আমল করতে পারি। সেজন্য আমাদের উচিত আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক পাঠ করা। আমির আহলে সুন্নাত একটা ছোট্ট পুস্তিকা দিয়েছেন নেক আমল, ইসলামী ভাইদের জন্য 72, ইসলামী বোনদের জন্য 63। এই নেক আমলের উপর আমরা আমল করি, আমরা এই নেক আমলের উপর আমল করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমাদের কামিয়াবি মিলার একটা বড় রাস্তা, সুবর্ণ সুযোগ আমাদের মিলে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। মুসলিম শরীফের একটা হাদিসে পাক আপনাদেরকে বর্ণনা করছি, যেটা হযরতে কাব ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে আমর
আবুল উইসুর নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই কথা ইরশাদ করতে শুনেছেন, যে ব্যক্তি সামর্থ্যহীন ব্যক্তিকে দেনা পরিশোধে বর্ধিত সময়ের সুযোগ দেয় বা ক্ষমা করে দেয়, আল্লাহ পাক তাকে নিজ আরশের নিচে ছায়া দান করবেন। আরেকটা প্লাস হয়ে গেল, বর্ধিত সময়ের পরেও কি করে দেওয়া, সুযোগ করে দেওয়া কিংবা ক্ষমা করে দেওয়া, ঋণ দেওয়ার পরে তার জন্য আরশের নিচে ছায়া পাবার আল্লাহু আকবার সুযোগ রয়েছে। আরও কিছু আমল আমরা জানি যাতে আমাদের দরকার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যেটা আমাদের জন্য খুবই দরকার, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করবে, বস্ত্রহীনকে বস্ত্র দান করবে, মুসাফিরকে আশ্রয় দেয়, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে ভয়াবহতা এবং নিরাপদ, অর্থাৎ ভয়াবহ অবস্থা থেকে নিরাপদে রাখবেন, আশ্রয় দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আমরা কেন, যারা আমাদের পার্শ্ববর্তী যারা রয়েছে, যারা খেতে পারে না, তাদেরকে আমরা খাবার কি দিতে পারি না, মুখে উঠাই দিতে পারি না? যারা পরনের বস্ত্র নেই তাদেরকে আমরা বস্ত্র দিতে পারি না? অনেকে শীতে কম্পনের মধ্যে, শীতের মধ্যে কষ্ট পায়, অনেকে বৃষ্টির দিনের মধ্যে তাদের মাথার যে টিন রয়েছে, চাল রয়েছে, সেটা থাকে না, ছাদ থাকে না মাথার উপর, অনেক কষ্টের মধ্যে তাদের থাকতে হয়। আমরা সবাই মিলে কি তাদের পাশে কি আমরা একটু দাঁড়াতে পারি না? বন্যার্তদেরকে আমরা কি সাহায্য করতে পারি না? এই নেক আমলগুলো, এই ভালো উত্তম কাজগুলো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী করে যাচ্ছে। FGRF দাওয়াত ইসলামী ফয়জানের মধ্যে আলহামদুলিল্লাহ নতুন একটা ডিপার্টমেন্ট আপনারা হয়তো দেখেছেন মাদানী চ্যানেলের মধ্যে, ফয়জানে গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন দাওয়াত ইসলামী গঠন করেছে, যেখান থেকে আলহামদুলিল্লাহ যারা কষ্টের মধ্যে রয়েছে, মুসিবতের মধ্যে রয়েছে, ওই দুঃখী পেরেশানগ্রস্ত উম্মতের পাশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পেরেশানগ্রস্ত উম্মতের পাশে দাওয়াত ইসলামী দাঁড়িয়ে যাচ্ছে এবং তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। সেই দাওয়াত ইসলামের পাশে আপনারাও থাকুন, আপনারা আপনাদের যাকাত, ফিতরা, দান, অনুদান দাওয়াত ইসলামীকে দেন। এটার মাধ্যমে ইনশাল্লাহ দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য, কল্যাণকর জায়গার মধ্যে দাওয়াত ইসলামী সেটা ব্যবহার করবে এবং সেটা আপনার যাকাতটা পরিপূর্ণ হক আদায় হবে এবং ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামের দ্বীনি খিদমতের আরও সুপ্রসার ইনশাআল্লাহ তাআলা আপনারা দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন ভয়াবহ দিনের মধ্যে, এই হাসরের ময়দানের কষ্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে রেহাই দান করুক, যাতে আমরা শুধু হাসরের ময়দান কেন, এই যে বড় থেকে বড় গাঠি, মৃত্যু, কবর, হাসর, পুলসিরাত, মিজানের পাল্লা, এই কঠিন থেকে কঠিন স্তরগুলোতে যাতে আল্লাহর পিয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ দৃষ্টি আমাদের নসিব হয়, আল্লাহ সে আমাদেরকে সে তৌফিক দান করুক। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি কেউ চান যে আমি দাওয়াত ইসলামের সাথে মিলে শারীরিকভাবে, অর্থাৎ নিজের হায়াতকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য আমরা পেশ করা, আপনি দ্বীনের খেদমত করতে পারবেন। আপনি কিভাবে করবেন দাওয়াত ইসলামে আপনাদেরকে জানিয়ে দেবে। আরেকটা হচ্ছে আর্থিকভাবে দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, দ্বীনি খেদমত এবং যে রিলিফ ফাউন্ডেশন গঠন করেছে, যেখান থেকে মানুষের কল্যাণে ব্যয় হচ্ছে, সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এরপর মাদানী কাফেলা সফরের মাধ্যমে আশিকানা রাসূলদের সাথে আপনারা অংশগ্রহণ করতে থাকেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চাই দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব পাবে। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতি থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ যাতে আমাদেরকে আরশের নিচে ছায়া প্রদান করে, আমরা যা শুনেছি এর উপর আমল করার সে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি কবর জল করো ওগো মোর প্রিয়